এক রাতেই কমে গেছে তিস্তা নদীর পানি, রেখে গেছে সীমাহীন দুর্ভোগ। কিছু কিছু সড়ক, ফসলি জমিতে এখনো জমে আছে পানি। মঙ্গলবার সকালে রংপুর ও লালমনিরহাটের ৬ উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ফুটে ওঠে ক্ষয়ক্ষতির চিহ্ন। কাদামাখা বাড়িঘর আর সড়ক। বেশ কয়েকটি ফসলি জমিতে পানি থাকায় লোকসানের শঙ্কায় কৃষকরা। সবাই আমন ধানের উপর নির্ভর করি আমরা কিন্তু চলি, সেই ধানগুলো আমাদের কিন্তু নষ্ট হয়ে গেল। বা তারও যদি ভাঙ্গে সামনে যায় তাহলে ব্রিজটা একদম ভাঙ্গে ওই ব্রিজও নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। বাঁধ যদি না বাঁধে তাহলে মনে হয় বাড়িঘর সব চলে যাবে। অন্যদিকে কুড়িগ্রামের সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলার দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বসতভিটা হারিয়েছেন অন্তত শতাধিক পরিবার। সব হারিয়ে মানবেতর দিন কাটছে তাদের, মিলছে না সরকারি সহযোগিতাও। বাড়ি ভাঙলে মনে কয়েকবার করার পরে সেই ভাড়াটি জায়গা আছি, সেই ভাড়াটি জায়গাটাও আমার গেল ভাঙি। আমারও বাড়ি এই নিকট পড়ছে, কখন যে যাবে এটা কোনো নিশ্চিত নাই। এখন যে বাড়ি ভাঙি যে জামু একখানে, সে জায়গাটাও আমার নাই। এমন কি আমার কাছে টেহা বসেও নাই যে বাড়ি একখানে জমি কিনি যে বাড়িটা করবো একখানে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।